গাইস কাম হিয়ার, ভিজিট পাকিস্তান এবং দেখুন এখানে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মন ভরে যাবে। এত ক্লিন ওয়াটার, কালারটা তো অসাধারণ। আর দেখেন এইরকম ভিউ, মানে মাইন্ড ব্লোয়িং। তো দেখেন লাইক এখানকার মানুষের জীবনটা কত সুন্দর। আমাদের ড্রাইভার ভাই নিশ্চিন্তে দারুণ পরিবেশে ঘুমাচ্ছে। ওয়াও, কি দারুণ ভিউ। বাংলাদেশ থেকে এসেছি শুনে ওনারা আসলে খুবই হ্যাপি, আমাদের গলায় জড়ায় ধরছে। তো আমরা এই দারুণ পরিবেশে বসে এখানে চা খাবো এবং পাকোড়া খাবো। আমরা আপার কাচুরার দিকে যাচ্ছি আর আমাদের যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ দারুণ। রাস্তাটা একটু খারাপ কিন্তু ল্যান্ডস্কেপটা খুবই দারুণ। তো আমরা আপার কাচুরার অ্যাকচুয়ালি পার্কিং এ নামলাম, নেমে লেকের দিকে একটু হেঁটে হেঁটে যেতে হবে। আমরা কালকে যাত্রার পথে অনেক খুঁজেছিলাম অ্যাপ্রিকট জুস পাই কিনা, বাট পাই নাই। অ্যাপ্রিকট জুস এখানে আমরা ফ্রেশ পেয়ে গেলাম। তো এখন আমরা অ্যাপ্রিকট জুস খাবো প্রথমে, তারপরে আমরা লেকের দিকে যাব। 300 পিকেট দিয়ে বিক্রি করে ওরা। এখন আমাদের যা ইচ্ছা তাই দিতে পারি আমরা, এবং সেটা ওরা রাখবে বলতেছে। একটু খেয়ে দেখি কেমন। একেবারে ফ্রেশ মনে হচ্ছে, দারুণ। এই অ্যাপ্রিকট জুসটা কিন্তু আমার এখানে বেশ ভালো লাগতেছে। আর এটা বেশ হেলদি, এখানে আপনার ব্রিদিং প্রবলেম সলভ করতে এটা অনেক হেল্প করবে। পার্কিং থেকে আমরা এখন আপার কাচুরা লেকের দিকে যাচ্ছি। এখান থেকে অ্যারাউন্ড 5 থেকে 7 মিনিটের মতো রাস্তা আমাদের হাঁটা লাগবে। এই দূরত্বটা আরো বেশি হতে পারতো, কিন্তু আমাদের ড্রাইভার আমির ভাই আমাদের একটা শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা স্কার্ডুতে প্রথম দিনে যে জায়গাটিতে আছি এটা আসলে পুরোটাই কাচুরা। আমার গত এপিসোডে যে সাংগ্রিলা লেক দেখেছিলাম ওইটা ছিল লোয়ার কাচুরা লেক। আজকে আমরা যাচ্ছি আপার কাচুরা লেক দেখতে। তো আমরা আপার কাচুরা লেকের এখানে আসলাম। এখানে এসে বসলাম কিছুক্ষণ, বেশ ভালো লাগলো। ঠান্ডা হাওয়া আসছে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যার কারণে পরিবেশটা খুবই দারুণ লেগেছে। এই লেকটি স্পেশাল ইন সেন্স এটা কিন্তু গ্লেশিয়ার থেকে পানি আসে না। পানিটা যখন শুকায় যায় তখন নিচেই চলে যায়, আবার যখন পানিটা আসে নিচ থেকে উপরে আসে। তো এটা কিনারা চশমে কি পানি বলতে হয়, ওয়াটার স্প্রিং, যেটা নিচ থেকে আসে। এই জন্যই পানিটা আসলে সুইমিং এর জন্য খুবই ভালো এবং বোটিং করতে পারেন। পানির টেম্পারেচারটা নর্মাল থাকে, তোমারই আরো গরম থাকে, যে সময় সুইমিং করে বেশি মজা পাবেন। আমরা এখন আপার কাচুরা লেক থেকে আপার কাচুরা রোড হয়ে শক কাচুরা রোড ধরে শক ভ্যালিতে যাচ্ছি। আপার কাচুরা থেকে শক ভ্যালির দূরত্ব 4.2 কিলোমিটার। পাহাড়ি রাস্তা হওয়ায় এই রাস্তা পাড়ি দিতে 20 মিনিটের মতো সময় লেগে যায়। আর আমাদের পাশে যে নদীটি দেখছেন এটার নাম শিগারথাং লুংমা নদী। দেখেন আমরা কত সুন্দর একটা জায়গায় ঢুকতেছি। রাস্তার পাশে যে নদী দেখালাম, নদীর পাশে বসে চা খাওয়া যায়। আমির ভাইকে বলতেছি ভাই থামেন, এখানে চা খেতে হবে বসে। আমির ভাই বলতেছে এই ধার রুকনা নাই, আমি যেখানে যাচ্ছি সেখানে পছন্দ না হলে এখানে ব্যাক আসে, কিন্তু ওইখানে তোমাকে আগে যেতে হবে। এই জন্য এখানে আসলাম, এসে দেখি জায়গাটা কেমন। তো আমরা বসতে চাইছি নদীর পাড়ে। আমির ভাইকে বলছি ভাই এখানে বসায় লাগবে, এখানে চা খাওয়াই লাগবে। আমির ভাই বলতেছে बैठने वाला জায়গা में नहीं जाना है, हम सोने वाला জায়গা में जाएंगे। তো এখানে এসে দেখতেছি আসলে যেখানে শুইতে পারবো ওই জায়গায় আসছি। লাইক যেরকম আমরা দেখতেছেন এই জায়গাটায় শুয়ে শুয়ে আমরা চা কফি খাইতে পারবো। একটা ব্রিজ আছে, এই ব্রিজটা দিয়ে ওই পারে যাওয়া যাবে, আর ব্রিজের নিচ দিয়ে নদী যাচ্ছে। এত সুন্দর জায়গা, মাশাআল্লাহ, কি সুন্দর পানির কালার। সামনে স্নোক্যাপড মাউন্টেন, ওইটা দেখেন কি দারুণ স্রোত পানির। এখানে লাইক আমরা বসতে পারবো, এখানে বসে এই আবহাওয়ায় চা কফি খাইতে পারবো। মানে বুঝতে পারতেছেন এইখানে আপনাদের আশায় লাগবে ভাই। এখানে পানিটা একটু স্থির মনে হচ্ছে, বাট এখান থেকে আবার দেখেন স্রোতটা কিভাবে যাচ্ছে। ওয়াও, ওইখানে বসে চা কফি খাওয়া যেতে পারে এই ব্রিজটা পার হয়ে। সবকিছু মিলায়ে এই পুরো ভ্যালিটা খুবই সুন্দর। এখানে বুঝছেন ফিশগুলো আসে, এটা যে স্রোত যাচ্ছে না, স্রোতের বিপরীতে আসে, উল্টা দিকে আসে। আমি শুয়ে আছি লিটারালি, লাইক আমার পেছনে এত দারুণ ভিউ, সামনে এত দারুণ ভিউ, পাশ দিয়ে নদী চলে যাচ্ছে। আমি এটা বিশ্বাসই করতে পারতেছি না, মানে মনে হচ্ছে একটা স্বপ্নের মধ্যে আমি এখন বসে আছি। মাশাআল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এত সুন্দর জায়গা আমরা দেখতে পাচ্ছি। তো আমি শুয়েছিলাম, কিন্তু এখানে যে পানির শব্দটা, এটা আমাকে শুয়েই থাকতে দিচ্ছে না। লাইক আমার এখানে মনে হচ্ছে ওখানে যে আমাকে এটা শুনতে হবে এবং ওইখান থেকে ভিউটা কেমন লাগে দেখতে হবে। ব্রিজটা কত দারুণ জায়গায় অবস্থিত একবার দেখেন। ওয়াও, মাশাআল্লাহ, এই সাইড থেকে ব্রিজটাকে আরো সুন্দর লাগতেছে। তো আমরা এখন এই ব্রিজে যাব, চলুন ব্রিজে উঠি এবং ব্রিজের নিচে যে নদীটা আছে এটা একটু দেখি। ভিউটা এখান থেকে এরকম, মাশাআল্লাহ, কি দারুণ ভিউ। এটা আমরা একটা রিসোর্টের মধ্যে আসছি। এই পুরো ভ্যালিটার নাম হচ্ছে শক ভ্যালি। এখানে পাথর দিয়ে রাস্তা বানানো আসছে, কিন্তু পাথরের ভেতর দিয়ে পানি চলে আসছে। সামনের চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, ওই চেয়ারে একটু বসবো এবং বসে ফিলটা কেমন হয় এটা আপনাদের জানাবো। এবার ভিউটা দেখুন, ওয়াও, মাশাআল্লাহ, কি দারুণ লাগতেছে এখান থেকে। সিফাত ওখানে শুয়ে আসছে, আমি এখানে আসলাম একটু এখান থেকে ভিউটা দেখার জন্য। আসলে এই জায়গাটা অদ্ভুত সুন্দর, কি দারুণ স্রোতে পানি আসতেছে। আমি একেবারে কাছে চলে আসছি পানির।
কি দারুণ একটা দৃশ্য এখানে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দিক দিয়ে এই ব্রিজের নিচ দিয়ে একটা পানির স্রোত চলে যাচ্ছে এদিকে, আর এই পানির গতিপথটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, আর সেই মধ্য পয়েন্টে আমি দাঁড়ায় আছি। তো চলুন এখানে যে নদীর পাশে এই পানির প্রবাহের পাশে যে বসার জায়গাগুলো আছে, এই বসার জায়গাগুলো একটু বসি। এইখানে এসে এই শক ভ্যালির পানিতে যে হাত দিতে পারতেছি, এটা আসলে সৌভাগ্যের ব্যাপার। এখানে খুবই আরামদায়ক ওয়েদার, যেহেতু সূর্যের তাপ খুবই ভালো আছে, পানির টেম্পারেচারটাও খুব একটা ঠান্ডা না, বাট ভেতরে যদি আমরা যাইতে পারতাম, মানে পানির মাঝখানটা দেখে মনে হচ্ছে এখান থেকে আমি দেখতে পাচ্ছি পানির নিচে যে পাথরগুলো আছে জল জল করতেছে, এত ক্লিন ওয়াটার, কালারটা তো অসাধারণ। আর দেখেন এইরকম ভিউ, মানে মাইন্ড ব্লোয়িং, রাইট? এই ভিউয়ে যদি আপনি আসেন ধরেন দুপুরের একটু পরে, যখন সূর্যটা একটু ঢলে পড়বে, তখন এসে যদি এখানে বসেন এবং বসে এখানে চা খান, এই পরিবেশের মধ্যে কেমন হবে বুঝতে পারতেছেন? আমি আসলে সানগ্লাসটা উপরে উঠে রাখছিলাম বারবার, কারণ সানগ্লাস পরে এই সৌন্দর্য দেখার মানে হয় না। সানগ্লাসটা জাস্ট আমি রোড প্রোটেকশনের জন্য এখন ইউজ করতেছি। এত দারুণ সৌন্দর্য এখানে, মানে কল্পনাতীত, কোনো ভাষাই এই সৌন্দর্যটাকে প্রকাশ করা সম্ভব না। আই গেস সামারে এখানে আরেকটু বেশি গরম থাকবে, ওই সময় আপনাদের আসতে হবে দুপুরের একটু পরে, যাতে সূর্যের তাপটা কমে যায়। এখন খুবই আরামদায়ক ওয়েদার, এই সাইড দিয়ে পানি চলে যাচ্ছে, এই সাইড দিয়েও পানির একটা সরু গতিপথ আছে, সব কিছু মিলায়ে পানির শব্দে এখানে এত দারুণ ফিল হচ্ছে। আমি যখন পাকিস্তান প্ল্যান করছিলাম তখন আসলে অনেকে বলছিল ওয়াই পাকিস্তান, আরও অনেক জায়গা আছে সেগুলোতে কেন যাব না। আমি আসলে তাদের বলতে চাই, দিস ইজ ওয়াই পাকিস্তান, গাইজ কাম হিয়ার, ভিজিট পাকিস্তান, এবং দেখুন এখানে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মন ভরে যাবে মাশাআল্লাহ। আমি একটু আগে কিন্তু ওইখানে ছিলাম, প্রচুর রোদ ছিল, এখন রোদটা চলে গেছে, এখন সূর্যটা এমন জায়গায় গেছে আপনাদের কি দারুণ দৃশ্য এটা দেখাই, লাইক পাহাড়টা পুরো এই পানিতে রিফ্লেক্ট করতেছে মাশাআল্লাহ। একটু যদি মুভ করে দেখানোর চেষ্টা করি, আই ডোন্ট নো এটা ক্লিয়ারলি বোঝা যাবে কিনা। এইখানে যেই ভিউটা এখন পাচ্ছি, মাশাআল্লাহ, অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য এখানে। এই জায়গাটা আপনার অবশ্যই বাকেট লিস্টে থাকা উচিত। আমি বলবো অ্যারাউন্ড 3টার দিকে এখানে আসেন এবং পুরো বিকেলটা এখানে কাটাই দেন। সিফাত কিন্তু জানে না যে আমি সিফাতে ভিডিও করতেছি। সিফাত কি অদ্ভুত দৃষ্টিতে এই সৌন্দর্য দেখতেছে, আর আমাদের ড্রাইভার ভাই ওখানে চাদর মুড়িতে ঘুমাই গেছে। আমাদের গাড়িটা এখানে, আমরা এখন যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে আসছে, আমরা চা অর্ডার করব এবং এই পরিবেশে বসে আমরা চা খাবো আর এই সুন্দর পরিবেশের ফিলটা নিব। তো দেখেন লাইক এখানকার মানুষের জীবনটা কত সুন্দর। আমাদের ড্রাইভার ভাই সেখানে ঘুমাই গেছে এবং নিশ্চিন্তে দারুণ পরিবেশে ঘুমাচ্ছে। কেন পেলে দিস, কি শান্তির ঘুম এখানে হতে পারে, মানে আমি ঘড়ি দেখে পুরা অবাক। ও মাই গুডনেস, সূর্যটা পাহাড়ের পেছনে আড়াল হয়ে গেছিল, যার কারণে ওয়েদারটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, যেমনটা দেখতে পাচ্ছেন। তো যেটা হয়েছে, আমি ভাবছি এখন 5:30 6টা বেজে গেছে, আমরা এখান থেকে হোটেলে চলে যাব। এখন দেখি এখন মাত্র বাজে 3:31। আমি যখন খাবারটা অর্ডার করতে যাই তখন ভাবছিলাম যে আজকে আমরা দুপুরে খাবার কথা ভুলে গেছি, সন্ধ্যা হয়ে গেল। এখন দেখতেছি যে এখন তো লাঞ্চেরই টাইম। ও মাই গুডনেস, ওয়েদারটা তাহলে কতটা চেঞ্জ হবে। আমার পাশের পাহাড়ে রৌদ্রোজ্জ্বল একটা ওয়েদার, আর ঠিক আমি যেখানে বসে আছি এখানে খুবই ডার্ক ওয়েদার হয়ে গেছে। তো আমরা এই দারুণ পরিবেশে বসে এখানে চা খাবো এবং পাকোড়া খাবো। চাটা আমাদের এই কেটলিতে সার্ভ করা হয়েছে। পাকোড়া খাওয়ার জন্য বিট লবণ দিছে, সস দিছে। এটা হলো পাকোড়া আর এটা হলো চা। আমরা চা এবং পাকোড়া খাবো এই দারুণ সুন্দর পরিবেশে বসে। এই যে দেখেন ওখানে ট্রাউট ফিশ ধরতেছে। এখানে ওনারা আসলে এটা আসলে অ্যালাউড না, বাট এখানকার মানুষ তারপরেও ধরার চেষ্টা করে। স্টিল এখানে ট্রাউট ফিশের দাম কিন্তু বেশ ভালোই, 5,000 টাকা, 5,000 রুপি কেজি। তো ফ্রাই করে দিবে, আপনি সস দিয়ে খাবেন, ভালোই লাগবে। আসলে দামটা একটু বেশি, জন্য আর ট্রাউট ফিশটা ট্রাই করে নাই। আর দেন এখানে ঠান্ডাও বেশ ভালোই পড়তেছে, মানে এখন তো বেশ আমাদের এই জ্যাকেট ট্যাকেটে আর কাজ হচ্ছে না এখানে, যার কারণে আমরা চিন্তা করলাম যে এখানে আর সময় কাটাবো না, আমরা শহরের মধ্যে চলে যাব। আজকে আমাদের স্কারডুতে হোটেল কিয়াম, ওখানে যে আপনাদের দেখাবো হোটেলটা কেমন, চারপাশের ল্যান্ডস্কেপ বেশ দারুণই হওয়ার কথা। ওখানে যে দেখা যাক কেমন হয়। আমরা অ্যাকচুয়ালি হোটেলে যাচ্ছি। হোটেলের যাত্রা পথে স্কারদুতে আমাদের একটা ভিউ পয়েন্টে দেখা পেলাম। স্কারদু ভিউ পয়েন্টটা আমরা এখন একটু দেখবো। তার আগে পুরো স্কারদুর একটা ম্যাপ আপনাদের দেখানোর চেষ্টা করি। এই ম্যাপটা হলো টুরিস্ট স্পট ইন বালতিস্তান ডিভিশন, যেখানে এই রিজিয়নে কোন কোন জায়গাটা ফেমাস টুরিস্ট প্লেস সেসব কিছু এখানে দেয়া আছে। এখানে আমরা এই ভিউ পয়েন্টে যাব এবং এইখান থেকে ভিউটা কেমন দেখা যায় সেটা একটু আমি দেখবো। এই ভিউ পয়েন্টের নাম আসলে কাসরা চু, এই টাইপের কোন একটা উচ্চারণ হবে। আর এখান থেকে দারুণ ভিউ দেখা যায়। ওয়াও, কি দারুণ ভিউ,
এখন কিন্তু এখানে পানি কম, কিন্তু যখন আপনি সামারে আসবেন জুন জুলাই আগস্ট, তখন এই জায়গাটা পুরো পানিতে পরিপূর্ণ থাকবে। এই ভিউ পয়েন্টের এই সাইডে এইরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে, যেটা খুবই দারুণ ভিউ, মাশাআল্লাহ। যেরকমটা আমি একটু আগেও বললাম, তো সামারে আসলে আপনি গিলগিত বালতিস্তানের সৌন্দর্য একটা অন্য লেভেলের দেখতে পারবেন। এই মোড়ের নাম হচ্ছে নারায়ণ মোড়। এই নারায়ণ মোড় থেকে আমরা নারায়ণ মোড় ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এক অসাধারণ দৃশ্য দেখলাম। এখন এখান থেকে আমরা এয়ারপোর্ট রোড ধরে আমাদের হোটেলে চলে যাব। আমরা এই সুন্দর রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমরা স্কারডু এয়ারপোর্ট ছেড়ে চলে যাব। রাস্তার দুই পাশে কিন্তু দারুণ দৃশ্য। ডান সাইডে বড় মাউন্টেনের উপরে স্নো জমে আছে। স্কারডুতে আমাদের হোটেলে পৌঁছে যাচ্ছি। আমাদের স্কারডু হোটেলের নাম হলো কিয়াম হোটেল। রোডের ঠিক সাথেই আমাদের হোটেলটা অবস্থিত। আমরা এখন এখানে ঢুকবো এবং চেক ইন করবো। ভিউটা দেখছেন, ওয়াও, রিয়েলি নাইস। হোটেলের পরেই বেশ গাছপালা আছে দেখা যাচ্ছে। এদিকে সম্ভবত আমাদের রিসেপশনে আমরা যাব। তো আমরা আমাদের কিয়াম হোটেলে রিসেপশনে আসছি, এখানে চেক ইন করতেছি। চেক ইন প্রসিডিওরটা খুবই ইজি। আমাদের পাসপোর্ট এবং ভিসা জমা দিলাম, আর আমরা খুবই ওয়ার্মলি ওয়েলকামড হয়েছি এখানে। থ্যাঙ্কস টু ব্রাদার। আপনি নাম? Thank you so much, sir. Welcome. My name is Niaz Ali, sir. নিয়াজ আলী। আচ্ছা, নিয়াজ আলী ভাইয়ের সাথে আমরা কথা বললাম, চেক ইন প্রসিডিওরটা নিয়ে কাজ করতেছি। তো উই হ্যাভ বিন ওয়েলকামড রিয়েলি ওয়ার্মলি। বাংলাদেশ থেকে এসেছি শুনে ওনারা আসলে খুবই হ্যাপি, আমাদের গলায় জড়ায় ধরছে, এবং ওনারা চাচ্ছে যে আমাদের এক্সপিরিয়েন্সটা যেন এখানে ভালো হয়। যদিও এখন একটু সানলাইট কম এই সাইডে, কারণ সূর্যটা পাহাড়ে ঢেকে গেছে। তারপর আমরা একটু দেখার চেষ্টা করি হোটেলটা এক নজরে কেমন দেখাই। এই সাইডে কিছু রুম আছে। রিসেপশনটা ছিল এই সাইডে। রিসেপশনের পরে আমরা দেখতেছি এটা ডাইনিং হল। এই সাইডে একটা কটেজ রয়েছে, বেশ কয়েকটা রুম আই গেস ওখানে আছে। এখানে বড় একটা লন আছে যেখানে বসে চা কফি খাওয়া যাবে। সামনে থাকবে এরকম একটা দারুণ ভিউ, বড় মাউন্টেনের উপরে থাকবে স্নো কেপড মাউন্টেন। নাইস না? আর এই সাইডে কতগুলা এরকম কটেজ আছে। তো আমরা রুমে ঢোকার আগে আসলে ওনাদের ডাইনিংয়ে ঢুকে বসছি, কারণ ওনারা চাচ্ছেন আমরা ওয়েট করব। সেই সময়টা এখানে স্থানীয় যে চা পাওয়া যায় ওই চাটা খাওয়াতে যাচ্ছেন। আমরা যেহেতু গ্রিন টি পছন্দ করি, ওনারা বলতেছে যে এখানকার স্পেশাল যে গ্রিন টিটা হয় সেই গ্রিন টিটাই আমাদের খাওয়াবে। তো আমরা এখন এই রেস্টুরেন্টে একটু ওয়েট করব, চা খাবো, আর তারপরে হোটেলটা ঘুরে দেখবো। যদি রুম রেডি হয়ে যায় রুমে যাব। স্কারডুর কিয়াম হোটেলে আমাদের রুম এটা। আর এই রুমে ঢুকে আমাদের ইমপ্রেশনটা টু বি অনেস্ট খুব ভালো। যেমন এখানে দুইটা বেড আছে, ওরা আমাদের দুইটা বেড দিছে, কারণ আমরা দুইজন, একটা বলা যায় কিং সাইজ বেড আর একটা সিঙ্গেল বেড রয়েছে। বেড সাইড টেবিল আছে দুই পাশে দুইটা, এবং বেড সাইড টেবিলের উপরে দুইটা লাইটও আছে। ইন্টারকম আছে, 24 আওয়ার্স ওরা সার্ভিস দিবে। এছাড়া রুমে রয়েছে এসি, আর বেডের এই সাইডে রয়েছে একটা টিভির নিচে একটা ডেস্ক আছে। আমাদের রুম ক্যাটাগরির সাথে অ্যাকচুয়ালি কেটলি থাকে না, বাট আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসছি, সো আমরা স্পেশাল এটা পেয়েছি। আর রুমের এই সাইডে দেখতে পাচ্ছেন একটা বড় মিরর আছে। মিরর সামনে বসার জন্য একটা চেয়ার আছে। এইখানে বেশ বড় সড়ো একটা ক্যাবিনেট আছে। ক্যাবিনেটটা কিন্তু বেশ বড় সড়ো, এবং এখানে এক্সট্রা কম্বলও রাখা আছে। আর এটা হলো কিয়াম হোটেলের ওয়াশরুম। এখানে বেসিন আছে, গোসল করার জায়গা আছে। যদি ওয়াশরুমটা মিডিয়াম সাইজের, এখানে কোনো আলাদা বক্স নাই গোসল করার জন্য, বাট এটা থাকলে খুবই উপকার হয়। পুরো ওয়াশরুমটা কিন্তু সেক্ষেত্রে ভিজে না। যেরকমটা দেখছেন এই সাইডে মিরর আছে, বেশ বড় একটা মিরর। আর দুইজনের জন্য থাকবে দুইটা সাবান, লোশন, জেল এবং শ্যাম্পু। এছাড়া ওরা দিবে দুইজনের জন্য দুইটা কম্ব এবং দুইটা ডেন্টাল কিট। নাইস। কিয়াম হোটেলে আমরা ডিনার অর্ডার করছিলাম। আমাদের ওরা রুম সার্ভিস দিছে, রুমে দিয়ে গেল। ওরা নান দিছে, এটা হচ্ছে গার্লিক নান, চিকেন ডাম্পলিং, এটা হলো চিকেন বিহারি বটি, সাথে রায়তা আছে। খাবারের ডেকোরেশনটা বেশ ভালো লাগতেছে আমাদের কাছে। তো স্কারডুতে কিয়াম হোটেল সম্পর্কে কিছু কথা না বললেই না। এখানে আমরা ঢোকা মাত্র যখনই ওরা শুনছে আমরা বাংলাদেশ থেকে আসছি, ওরা স্পেশাল ট্রিট করছে আমাদের, এবং আমাদের ফেভারিট চা খাওয়াইছে আর বুকে টেনে নিছে একেবারে। তো আমরা খুবই প্লিজড ওদের ব্যবহারে। রুমটা যেরকম দেখলাম, ওয়াশরুমটা যেরকম দেখলাম, বেশ নিট অ্যান্ড ক্লিন এবং ভালো। এছাড়া আমাদের রুম ক্যাটাগরির সাথে অ্যাকচুয়ালি কেটলি থাকে না, বাট আমি যখন বললাম যে আমার আসলে কেটলি লাগবেই, তখন ওরা বললো যে শিওর স্যার, আপনাদের জন্য আমরা অবশ্যই ব্যবস্থা করব। পাঠায় দিছে, অ্যাডিশনাল টিস্যু দিছে, এবং আমাদের বলে গেছে কোনো ধরনের সমস্যা হলে ওদের জানাইতে, কোনো কিছুর প্রয়োজন হলে রিসেপশনে কল করতে, ওরা সব কিছুর ব্যবস্থা করে দিবে। তো আমি স্কারডুতে এই হোটেলটা হাইলি রেকমেন্ড করব, কারণ হোটেলের চারপাশের যে দৃশ্য দেখলাম এটাও মনোমুগ্ধকর। যদি আপনি মিডিয়াম বাজেটের মধ্যে স্কারডুতে থাকতে চান, তাহলে আই থিঙ্ক দিস হোটেল কুড বি এ গ্রেট অপশন ফর ইউ। তো আজকের ব্লগে আমরা আপার কাচুরি দেখলাম, শক ভ্যালি দেখলাম, যে দুইটা জায়গা ছিল সুন্দর। শক ভ্যালির প্রেমে পড়ে গেছি বলা যায় আমি। কালকে আরো সুন্দর সুন্দর জায়গা দেখবো। তো নেক্সট ভিডিওগুলো যদি মিস করতে না চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।